আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আপনাদের সাথে নিয়ে আজকে তৈরি করে ফেলি মজাদার ডেজার্ট আইটেম পুডিং। পুডিং তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ ঠান্ডা দুধে 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। আগার আগার পাউডার দিয়ে পুডিং তৈরি করলে পুডিংটি অতি সহজে জমে যায়। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। আমি আজকে পুডিং তৈরি করার জন্য 2 কাপ দুধ নিয়েছি। এরপর বলক আসলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো সাদা এলাচ। সাদা এলাচ দিলে পুডিংয়ের খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। 2 কাপ দুধে যে পরিমাণ চিনি লাগে সে পরিমাণ বুঝে আমি চিনি দিয়ে দেবো। এরপর আগার আগার মেশানো মিশ্রণটা দিয়ে দেবো। এই আগার আগার মিশ্রণটা দিয়ে দিলে এখানে বেশিক্ষণ জাল করা যাবে না। এ পর্যায়ে আমি সাদা এলাচগুলো উঠিয়ে নেব। সাদা এলাচ উঠিয়ে নিয়ে আমি 10 সেকেন্ডের মতো জাল করব। 10 সেকেন্ড জাল করলে আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে পাত্রে পুডিংটি সেট করব সে পাত্রে এই মিশ্রণটি ঢেলে দেব। ডিম ছাড়া অতি অল্প সময়ে এই পুডিংটি তাড়াতাড়ি জমে যায়, খেতেও দারুণ লাগে। আপনারা ট্রাই করতে পারেন। মিশ্রণটি ঢেলে দিয়ে উপরে বাবলসগুলো আমি একটু মিশিয়ে দেবো যাতে আমার পুডিংয়ের উপর কোনো বাবলস তৈরি না হয়। পুডিংটা সেট হতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি একটা পুডিংয়ের উপর দেওয়ার জন্য জেলো তৈরি করে নেব। জেলো দিয়ে পুডিং খেতে কিন্তু দারুণ লাগে। জেলো তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানিতে আমি যতটুকু চিনি ব্যবহার করা লাগে ততটুকু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি এখানে দিয়ে দেবো ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আপনারা যদি তৈরি করেন আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার দিয়ে তৈরি করতে পারবেন। ফুড কালার দিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আগার আগার পাউডার। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি তাই 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো লেবু রস। ফ্রেশ লেবু রস। ফ্রেশ লেবু রস দিলে এই জেলোটা খেতে দারুণ লাগে। লেবু রস দিয়ে জেলোটা তৈরি হয়ে গেছে। এর পর্যায়ে আমার পুডিংটাও সেট হয়ে গেছে। আমি অতি সাবধানে পুডিংয়ের উপর জেলোটা দিয়ে দেবো। জেলো দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার জেলোটা সেট হয়ে যাবে। এভাবে আমার মতো অতি অল্প সময়ে আপনারাও বাড়িতে বসে এভাবে পুডিং তৈরি করতে পারেন। দেখেন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু খেতে দারুণ। আমার পুডিংটা সেট হয়ে গেছে, আমি ঢেলে নেব। আমার পুডিংয়ের ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ। আপনারাও ট্রাই করতে পারেন। খোদা হাফেজ।